এবছর আমাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে, অনেক ভারী ভারী সিদ্ধান্ত নিতে হবে। তো তাই জন্য কাজের ফাঁকে ফাঁকে সমানেই নানান রকম চিন্তা ভাবনা করছি, নানান অপশনস, প্রোজ অ্যান্ড কনস সব মেপে দেখছি। এবং এই প্রসেসটা দিয়ে চলতে চলতেই গতকাল আমার একটি লাইভ কোচিং সেশনে একজন ক্লায়েন্টের সঙ্গে আমি একটা কনভারসেশন করছিলাম। তা উনিও এরকমই একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছেন, যেটাকে ইংরেজিতে বলে টু লেটিং গো। তো সেই কনভারসেশনটা থেকেই আমার মনে হলো আমি এই ভিডিওটা বানাই। কারণ কি, সবারই জীবনে কোনো না কোনো সময় আসে যখন প্রত্যেককেই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং কাউকে না কাউকে ছেড়ে দিতে হয়। যদি এই ভিডিওটা শুনে কারো মনে হয় যে সে একা নয় এই জার্নিতে, বা এই ভিডিওটা থেকে এক একটা টিপসও যদি কেউ নিতে পারে, তাহলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। প্রথমেই বলি যে লেটিং গো বা ছেড়ে দেওয়া, এটা কিন্তু ওয়ান টাইম অ্যাকশন নয়, এটা একটা লম্বা মেসি প্রসেস। আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হলো, এটা কিন্তু শুধুমাত্রই প্রেমের সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কে সীমাবদ্ধ নয়। লেটিং গো বা ছেড়ে দেওয়া একটা চাকরির ক্ষেত্রে সত্যি হতে পারে, বন্ধুত্বের সম্পর্কের জন্য সত্যি হতে পারে, সন্তানের সম্পর্কের সঙ্গে সত্যি হতে পারে, এমনকি কখনো নিজের পুরনো সত্তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারেও এটা প্রযোজ্য হতে পারে। তাই খুব সহজভাবে আমি যদি এই যে জার্নিটা অফ লেটিং গো, এটাকে যদি সামারাইজ করি, তো তাহলে এটির 5টি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে ডিনায়াল বা অস্বীকার করা, যে আমি বুঝতে পারছি যে এই জিনিসটা আমার জন্য কাজ করছে না, কিন্তু আমি সেটা মেনে নিতে চাইছি না। তো আই থিঙ্ক এই পিরিয়ডটা সবচেয়ে বেশি পেইনফুল হয়, রাইট? কারণ কি, সহজ নয় মেনে নেওয়া যে যা ভেবেছিলাম সেরকম হলো না। দ্বিতীয় স্টেজ হচ্ছে অ্যাঙ্গার বা রাগ। এই সময় লোকে রিজেন্ট করে হোয়াট ওয়াজ লস্ট, মানে যেটা হারিয়ে ফেলছি সেটার জন্য একটা নিজের মধ্যে নিজেকে নিয়ে বিরক্তি, যা যা হচ্ছে সব কিছু নিয়ে বিরক্তি, এরম একটা ধারণা যে সবাই যেন আমার এগেনস্টে, এরম একটা ফেজ যায়। তারপরে হয় থার্ড স্টেজ, যেটা কিনা বার্গেনিংয়ের স্টেজ। এই স্টেজে আমরা কোথাও একটা উইশ করি যে যদি এটা এরকম না হয়, ঠিক আমি যেরমভাবে চেয়েছিলাম সেরমভাবে শেষ হতো, তাহলে কীরম হতো। তো এরকম একটা স্টেজ দিয়ে এই সময়টায় যায়। তো এই সময় আমি সবসময় মনে করি যে জার্নালিং করা খুব ইম্পর্ট্যান্ট। এই সময় আপনি একটা প্লেন একটা ডায়েরি আর পেন বা কাগজ আর পেন নিয়ে আপনি লিখে ফেলুন যে যদি আপনি এই সম্পর্কটা বা যেটাই আপনি ছাড়তে চাইছেন সেটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে তার প্রোজ অ্যান্ড কনস কী, আর যদি না ছেড়ে দেন তাহলে তার প্রোজ অ্যান্ড কনস কী। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যেই মাত্র এগুলো চোখের সামনে দেখতে পারবেন, আপনি নিজেই ক্ল্যারিটি পাবেন এবং নিজেই আপনি সাহস পাবেন ডিসিশনে পৌঁছনোর, যে কোনটা অ্যাকচুয়ালি ঠিক জিনিস হবে। একবার এই কনক্লুশনে পৌঁছে গেলে তখনের যে স্টেজটা আসে সেটা হচ্ছে দুঃখের স্টেজ, স্যাডনেসের স্টেজ, রাইট? এই সময় আপনি অলরেডি বুঝে গেছেন যে ছেড়ে দেওয়াটাই মঙ্গল, ছেড়ে দিলেই আপনার জন্য ভালো, যাকে ছেড়ে দিচ্ছেন তার জন্য ভালো। দিস ইজ অ্যাবাউট গ্রিভিং হোয়াট ক্যানট রিটার্ন। এবং ফাইনালি যেটা ফিফথ স্টেজ, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স হচ্ছে যখন আপনি ফাইনালি মুক্তির নিঃশ্বাস ফেলেন, সেন্স অফ বিং ফ্রি। হার্ট ব্রেক না, দুধারী তলোয়ারের মতো, আপনি ধরতে গেলেও হাত কাটবে, ছেড়ে দিতে গেলেও হাতটা কাটবে, কিন্তু সেই কষ্টটাই ইভেনচুয়ালি কিন্তু একটা আপনার নতুন সত্তাকে জন্ম দিতে সাহায্য করবে। ইনফ্যাক্ট লেটিং গো বা ছেড়ে দেওয়াকে
সমুদ্রের জোয়ার ভাটার মতো করে ভাবুন। যতক্ষণ একটা সমুদ্রে জোয়ার চলে ততক্ষণ সমুদ্র কিছু না কিছু কিন্তু নিয়ে যেতে থাকে, আর যখন ভাটা আসে তখন সব কিছু ফাইনালি শান্ত হয়ে যায়। বা শীতকালে একটা গাছের মতো সব পাতা ঝরতে থাকে, তারপরে একটা সময় আসে যে গাছটায় আর একটাও পাতা পড়ে থাকে না। তখন চুপচাপ বসন্তের অপেক্ষা, যখন আবার নতুন করে সেই গাছটাতে পাতা গজাবে। তাই সত্যিটা হলো, আপনি কখনোই একবারে ছেড়ে দিতে পারবেন না। আপনাকে একটু একটু করে ছাড়তে হবে, রোজ রোজ একটু একটু। যতক্ষণ না আপনি ফিল করবেন যে আপনি এখন নিজেকে অনেক বেশি হালকা মনে করছেন, বা নিজেকে এই যে যাকে ছেড়ে দিয়েছেন তাকে ছাড়াও নিজেকে সম্পূর্ণ মনে করছেন, আর ইভেনচুয়ালি সেটাই আপনাকে অনেক বেশি স্ট্রং বানাবে। কর্পোরেট টার্মসে আমরা এটাকে বলি যে বিকামিং রেজিলিয়েন্ট। অ্যাকচুয়ালি বিকামিং রেজিলিয়েন্ট ইজ নাথিং বাট দিস। আপনি নিজেই নিজের প্রগ্রেসটা বুঝতে পারবেন। একটা কোনো সুন্দর ঘটনা ঘটলো যেটা আপনার তক্ষুনি শেয়ার করতে ইচ্ছে করবে, আপনি ফোনটার দিকে হাত বাড়াবেন, তারপরে নিজেই নিজেকে আটকে নেবেন, কারণ আপনার মনে পড়বে যে এটা করা ঠিক হবে না। বা ওই ক্যাফেটার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আপনার মনে পড়বে ওই সুখ স্মৃতিগুলো, যেগুলোর জন্য আপনি অনেক সময় যখন আপনার মনে পড়ে তখন আপনার মুখে হাসি আসে, হয়তো তখনও আসবে, আবার তারপরে একটা দুঃখ আপনাকে গ্রাস করবে যে এই জিনিসটা আর হবে না। কিন্তু আবার পর মুহূর্তেই আপনি নিজেকে কনসিয়াসলি ব্যস্ত করে ফেলবেন অন্য কিছু চিন্তা করতে, যাতে এটা আপনাকে আর হন্ট না করে। এইরকম করেই না, আস্তে আস্তে ছাড়তে ছাড়তে আপনি কখন এগিয়ে যাবেন সেটা নিজেই বুঝতে পারবেন না। তাই আপনিও যদি এই ছেড়ে দেওয়ার প্রসেস দিয়ে চলছেন, নিজের ওপর করুণা করবেন না প্লিজ, উল্টে গর্ব করুন। কারণ এই প্রত্যেকটা ছোট ছোট স্টেপ যে আপনি নিচ্ছেন, এটাতে কিন্তু আপনি আস্তে আস্তে সেরে উঠছেন। সবাই কিন্তু সুযোগ পায় না দ্বিতীয়বার জীবনটাকে সাজিয়ে তুলতে। আপনি যদি পেয়েছেন, বি থ্যাঙ্কফুল ফর ইট। ধন্যবাদ শোনার জন্য।